এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এসআইআর ঘোষণার পর থেকেই যারা এ রাজ্যের ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে, আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজারো হাজারো অবৈধ বাংলাদেশি বিনা পাসপোর্টেই বাংলায় ঢুকে পড়ছে। তারপরই তারা একে একে ধরে একে তাকে বা স্থানীয় নেতা দালালকে ধরে ফেক আইডি কার্ড বানিয়ে নিচ্ছে, আধার কার্ড বানিয়ে নিচ্ছে, এমনকি ভোটার কার্ডও বানিয়ে নিচ্ছে। তারপর আমাদের মধ্যেই, আমার আপনার মধ্যেই আত্মগোপন করে রয়েছে। তারই মধ্যে এবার প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার আই কার্ডে নাম তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়। ঘটনাটা কোথাকার? উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের শিবহাটি এলাকার। বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের শিবহাটি এলাকার বাসিন্দা মহাদেব মণ্ডল, তিনি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বসিরহাট ১ নম্বর ব্লকের বিডিওর দ্বারস্থ হয়েছেন। তার অভিযোগ, গ্রামেরই বাসিন্দা রাজু মণ্ডল তাকে বাবা সাজিয়ে ভোটার আই কার্ডে নাম তুলেছেন, এবং যেটা জানা যাচ্ছে এই রাজু মণ্ডল তার আসল নাম নয়। বাংলাদেশে থাকাকালীন নাম ছিল সাদ্দাম হোসেন, সেই সাদ্দাম হোসেন হয়ে গিয়েছে রাজু মণ্ডল। বাবা মহাদেব মণ্ডল। এলাকার বিএলও বিষয়টি জেনে মহাদেব মণ্ডলকে জানান। পরবর্তীতে মহাদেব মণ্ডল লিখিত আকারে ১ নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, তাকে না জানিয়ে তাকে বাবা সাজিয়ে রাজু মণ্ডল ভোটার আই কার্ডে নাম তোলে। অভিযোগকারী মহাদেব মণ্ডল কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। অভিযোগ হচ্ছে, ও আমার বাবা সাজিয়ে ও ভোটার কার্ডটা, আধার কার্ডটা সব করে নিয়েছে, ও রাজু মণ্ডল। অথচ ও আমার ছেলেও না, আমি ওকে ঠিক ভালোভাবে চিনিও না, এখন আমি জানতামও না। তাই আমাদের বিওলার একদিন এসে আমাকে ডেকে বলছে কি যে, কাকা এদিক শোনো। আমি বলছি কী? তো বলছে এরকম ফর্ম ফিল আপ করতে করতে দেখলাম রাজু মণ্ডল, মা বাবা হচ্ছে মহাদেব মণ্ডল, নীলিমা মণ্ডল, এই ব্যাপারটা কী বলো তো? আমি তো বুঝতে পারছি না। আমি বললাম কি বলছিস, কে রাজু মণ্ডল? তা বলছে যে হচ্ছে এই রাজু মণ্ডল। তা আমি বলছি ওটা তো বাবা ভুল হয়ে যাচ্ছে, তাহলে আমার তো ছেলে পিন্টু মণ্ডল, তো আমার রাজু মণ্ডল আমার ছেলে হবে কেন? আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়ের নাম সুপ্রিয়া, ছেলের নাম পিন্টু। তা তুই এদিকে কী বলছিস এটা? তো বলছে হ্যাঁ, এটা দেখলাম, দেখে আমি ফর্মটা সাইড করে রেখে দিয়ে আমি তোমার কাছে বিষয়টা জানতে আসলাম। আমি সেখানে বলছি যে তো কী ব্যাপার, আমি একবার মহাদেব কাকার কাছে যাই। এবার এসে আমার কাছে এসে ওই কথাও বলে। বলার পরে আমি বললাম না বাবা, ও তো আমার ছেলে না, তোরা তো সবাই জানিস, তা এটা কিভাবে কী হয়েছে আমি জানি না। বলছে তোমরা জানো না? আমি বলছি না, আমি তো এই বিষয়ে কিছুই জানি না, ও কবে কি হলো না হলো তাও আমি জানি না। তা যাই হোক, যেভাবে যাই হোক বাবা, তাহলে এখন একটা যখনই তোরা এইসব নিয়ে লেখালেখি করছিস, তোরা এই নামটা বাদ দিয়ে দে। বললে ঠিক আছে কাকা, তোমার কোনো চিন্তা করতে হবে না। তো এইভাবে বললে ও তো চলে গেল। তারপরে দেখছি এখন শুনতে পাচ্ছি ওর নাই নাম টাম সব চলে গেছে, ওর ফর্মও ফিল আপ হয়েছে, এইসব। আপনি কোথাও অভিযোগ করেছেন? অভিযোগ বলতে আমি ওই বিওলের কাছেও অভিযোগ করেছিলাম একটা এমনি লিখিতভাবে, আর এই হচ্ছে ভিডিও বেশি করেছি, তার প্রমাণও আছে আমার কাছে। আপনি কী চান? আমি চাই ও আমার কাছ থেকে কেটে যাক। ও আমার ছেলে না, কিছু না, আমার ছেলেই থাকবে কেন? আর ও ছেলেই থাকা মানে তো আমি তো দুদিন পরে মরে যাব। আমার এই ছেলেগুলি তো এরা তো হচ্ছে অসুবিধে ভোগ করবে, আর আমি বাবা হয়ে সেটা চাবো কেন? আমার নিজের ছেলেকে করে বঞ্চিত করে আমি অন্যকে হচ্ছে আমি তার করব? তা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই বিষয়টা এসছেন যখনই, যাক ভালো হয়েছে, আপনারা এই বিষয়টা কেটে যান।
বিষয়টি নিয়ে অভিযুক্ত রাজু মণ্ডলের দাবি, তিনি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, আদতে তিনি একজন মুসলিম সম্প্রদায়ের যুবক। হিন্দু মেয়েকে বিয়ে করায় বাড়িতে বাবা মা মেনে না নেওয়ায় তিনি 18 বছর আগে ঘর ছেড়ে শিবহাটি এলাকায় শ্বশুর বাড়িতে এসে থাকতে শুরু করেন। পরবর্তীকালে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। মুর্শিদাবাদে থাকা বাবা মার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পরবর্তীকালে তার শাশুড়ি এলাকার এক প্রতিবেশীর কাছ থেকে পরিচয়পত্র নিয়ে তার ভোটার আই কার্ড তৈরি করে দিয়েছে। অভিযুক্ত রাজু মণ্ডল সে কি বলছে শুনুন। ও তখন বাবা হয়, ও তো তখন বাবা হয় এখন কাগজপত্রতে। হ্যাঁ, কিন্তু মহাদেব মণ্ডল তো অভিযোগ করেছে বিডিও এবার অফিস যে আপনার বাবা না। সেটা ওরা কাগজপত্র দিয়ে তখন অভিযোগ করে, সেটা তখন কিছু করার নেই, কিছু করার আছে বল। ওরা তো কাগজপত্র নিজের ইচ্ছে দিয়েছিল। আপনার অ্যাকচুয়াল বাবার নাম কি? আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম? আমার বাবার নাম শামসুদ্দিন। শামসুদ্দিন। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনি এই যে মহাদেব মণ্ডলের নাম ব্যবহার করে যে ভোটার আই কার্ডে নাম তুললেন, এটা কিভাবে করলেন? এটা তো আমি কিছু জানি না কাগজপত্রের জন্য, যেহেতু যা হতে করেছিল আমার শাশুড়ি নিয়ে এসেছিলো কীভাবে, এবারে ওরাই থেকে দিয়েছিল কাগজপত্র। যেহেতু এবারে থাকছি আমি জায়গায়, ধরুন বাড়ি যাওয়া আসা করি না, আমি গ্রামে যাই না, এই জায়গায় অন্তত 22-23 বছর রয়েছি। ওই জন্য ওরা কাগজপত্র দিয়েছিল, যখন মেয়ের কিছু করতে পারছিস না, তা আমাদের কাগজপত্রগুলো নিয়ে জামাইটার ভোটারের নাম তুলে দিই, এই যে বলেছিল। আপনার আদতে বাড়ি কোথায় এবং আপনার বাবার নাম? আর বাড়ি মুর্শিদাবাদ, বাবার নাম শামসুদ্দিন মণ্ডল। আপনার নাম আগে কি ছিল? আমার আগে সাদ্দাম হোসেন। এখন কি আপনি ধর্ম পরিবর্তন করেছেন? হ্যাঁ, সেটা রাজা বলুন। মণ্ডল। হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ 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 বললে আপনি হবে না, ধর্ম আপনি পরিবর্তন ধর্ম করেছেন? পরিবর্তন- হ্যাঁ, আপনি কি করেছেন এখন? আমি ধরেন এখন হিন্দু মতে আছি, কাজপত্র ধর্ম মতে, হিন্দু মতে। আপনি বাড়িতে যাওয়া আসা করেন না? এ বিষয়ে রাজু মণ্ডলের স্ত্রীর কাছে তার শ্বশুরের নাম জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি নাকি নিজের শ্বশুর মশাইয়ের নামটাই জানেন না। কি বলেছেন শুনুন পাপিয়া মণ্ডল, রাজু মণ্ডলের স্ত্রী, শুনুন। এখানে কাজ হয়েছিল, ভালোবাসা করে বিয়ে হয়েছিল, তা বাড়ি নিয়ে গিয়েছিল, ওরা মেনে নেয়নি, তারপরে নিয়ে এখানে চলে গেছিল, সেই থেকে এখানে থাকা হয়। ওই যে নাম, বাবার নাম অন্য একজনে দিয়েছে, সে তো অভিযোগ করেছে, কি করবেন এখন? এখন কি করা যাবে, যা হবে তাই মেনে নিতে হবে। তারা যদি বলে যে আমরা দেইনি, যদি অস্বীকার করে, তা কিছু তো করার নেই, আছে কি? আর আপনার শ্বশুর বাড়ি অ্যাকচুয়াল কোথায়? মুর্শিদাবাদ। আর শ্বশুরের নাম কি? শ্বশুর না আমি জানি, কারণ ওখানে থাকা হয়নি, কি করে জানবো তাদের নাম। এখানে সত্যি এসআইআর শুরু হতেই বা এসআইআর প্রক্রিয়া চলতেই নানান রকম কেস স্টাডি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কোথাও দেখা যাচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী শ্বশুরকে বাবা বানিয়ে এখানকার ভোটার কার্ড পেয়ে গিয়েছে, কোথাও আবার দেখা যাচ্ছে প্রতিবেশীকে বাবা বানিয়ে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে, আবার দেখলাম মুসলিম যুবক সে আবার হিন্দু হয়ে গিয়েছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।